ভোগ দেওয়ারও তো একটা নিয়ম থাকে, যেমন যে কোনো ভোগ কিন্তু 12টার মধ্যে দিয়ে দেওয়া উচিত, কিন্তু আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য মানে তাড়াতাড়ি করে মা পুজোটা করে নিচ্ছে। একবার তো সকালে পুজো হয়েই গেছে, এখন শুধুমাত্র জাস্ট একটু আরতি করে কীর্তন করে ওই পুজোটা সমাপ্ত করবে। তো আজকে কি হয়েছে, আমি যখন একটা ছবি পোস্ট করেছিলাম ঠাকুরের, একটা ছোট ভিডিও শেয়ার করেছিলাম, ওইখানটাতে একজন দাদা আমাকে কমেন্ট করেছে যে যেন কাচের বাটিতে ঠাকুরের কোনো ভোগ নিবেদন করা না হয়। তো যাই হোক, সেই দাদাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার সত্যি কথা বলতে জানা ছিল না যে কাচের বাটিতে দিতে হয় কি হয় না। আমি আসলে খেয়ালও করিনি, মা হয়তো বা বেড়েছে, তো জানা থাকলো। তো এরপর থেকে এই দিকটা খেয়াল রাখবো। তো সত্যি কথা বলতে গেলে আমরা সবাই কিন্তু সব কিছু জানি না, এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখতেও পেরেছি। এদিকে আমরা পুজোতে ব্যস্ত, আর এদিকে মোটামুটি ডাব্লু শুরু হয়ে গেছে, মানে মামা ভাগনার মারপিট, আর আমি দেখে ফেলেছি বলে আমাকে চোখ রাঙাচ্ছে। তারপর এখানটাতে সবাই মিলে প্রসাদ খেলাম আমরা। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর বাবান দেখো গোপালের